বাংলাদেশের সয়াবিন তেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই চাহিদা পূরণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান ও আফগানিস্তান থেকে প্রায় ৭০,০০০ মেট্রিক টন সয়াবিন আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সয়াবিন তেলের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত। এতদিন বাংলাদেশ, ভারত, ব্রাজিল ও কানাডা থেকে অধিকাংশ সয়াবিন আমদানি করলেও ভারতের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সেই আমদানি ব্যাহত হয়েছে। ফলস্বরূপ বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে সরকার। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান ভৌগোলিকভাবে বাংলাদেশের কাছে হওয়ায় এখান থেকে সহজেই আমদানি করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর। পাকিস্তান বর্তমানে সয়াবিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটির সিন্ধু প্রদেশে এবছর রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়েছে। এই অতিরিক্ত উৎপাদিত সয়াবিন রপ্তানিতে আগ্রহ দেখাচ্ছেন দেশটির ব্যবসায়ীরা। বাংলাদেশ প্রতি বছর প্রায় 10 লাখ টন সয়াবিন আমদানি করে, যার বাজার মূল্য প্রায় $500 মিলিয়ন। অন্যদিকে দেশের সয়াবিন উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলাকে দেশের সয়াবিন ভূমি বলা হয়ে থাকে। এখানেই মোট উৎপাদনের প্রায় 80% চাষাবাদ হয়। চলতি মৌসুমে লক্ষ্মীপুরের কৃষকরা ইতিমধ্যেই জমিতে সয়াবিন চাষ শুরু করেছেন এবং আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। করাচি ও ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা এসেছে পাকিস্তানের পক্ষ থেকে। একই সাথে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাতিল এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধাও চালু হয়েছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে $62 মিলিয়ন পণ্য এবং আমদানি করেছে $627 মিলিয়ন সামগ্রী। দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিধিনিষেধ দূর হলে বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার মনে করছে ভারতের একক নির্ভরতা কাটিয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে বিকল্প বাজার হিসেবে গড়ে তুললে দেশের খাদ্য নিরাপত্তা ও ভোগ্যপণ্যের বাজার আরও স্থিতিশীল হবে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।